নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তাহলে চলো আজকের ব্লগটা আরম্ভ করি। আজকে দেখো সকালবেলা করেছি চাউমিন, শুধু আলু পেঁয়াজ দিয়ে আর ডিম দিয়ে করব। আমাদের ঘরে ভেজ চাউমিন কেউ খেতে চায় না ভেজিটেবল দিয়ে করলে। এর জন্য আমার ছেলে আর আমার বর তো খেতেই চায় না, আমি আবার খাই। দেওয়ার জন্য শুধু আলু আর পেঁয়াজ দিয়ে করে দিচ্ছি, যত খাটনি কমে। আমারও তো ভালো, আমারও তো খাটনি কমে যাচ্ছে। এই দেখো চাউমিন হয়ে গেছে, এবার আমরা খাবো, টিফিনটা করব। আর সকালবেলা না আমাদের টিফিনটা মাস্ট, টিফিনটা না হলে হয় না, সকালবেলা টিফিনটা লাগবেই লাগবে। তাহলে চলো টিফিনটা সেরে নিই। টিফিন খেতে খেতে চাও বসিয়ে দিয়েছি। আমাদের টিফিন খাওয়ার আগে কেউ চা খাবে না, টিফিন খেয়ে দেবো চা খাবে। দুধ চা তো, দুধ চাটা না টিফিন খেলেই ভালো। আমার বর খাওয়া হয়ে গেছে, তার সঙ্গে চিকেন গুঁড়োও খেয়ে নেয় একটুখানি, আমাদের সঙ্গে যা দেবো তাই তো খায়ও। যাই হোক, এবার দেখো গরম গরম চা, শীতকালে গরম গরম চা খেতে তো হেভি লাগে। আর আমার এই শান্তির সময়টাই হচ্ছে চায়ের সময়। চাটা খেয়ে, এই চাউমিন খাওয়া হয়ে গেছে, এবার চাটা খেয়ে রান্না বসাবো। এর জন্য চাটা খেয়ে নিই। আর চায়ের সঙ্গে না আমার একটু বিস্কুট দরকার পড়ে। ছেলে গেছে পড়তে, ছেলে আসলে খেতে দেবো। দেখো ছেলে চলে এসছে, ছেলে এসে খাচ্ছে। চিকুন ওর সামনেও বসে রয়েছে, দাদা দে এই করছে। দাদার থেকেও খেতে লাগবে। আজকে একটু বাজার গেছিলাম, তাই একটু মাছ নিয়ে এসেছি, তেলাপিয়া মাছ আর কই মাছ। তেলাপিয়া মাছটা রেখে দেবো, আর আজকে কই মাছটা করবো ফুলকপি আলু দিয়ে। শীতকালে কই মাছ খেতে কি ভালো লাগে বলো। আর কই মাছটা না হেভি স্বাদ ছিল, জ্যান্ত বেশিক্ষণ ছিল না, কিন্তু স্বাদটা ছিল খুব সুন্দর। এই যে কই মাছগুলো কত বড় বড় দেখো। কই মাছটা একটু কম দাম পেয়েছি, এর জন্য বাজার থেকে কই মাছ আর তেলাপিয়া মাছ নিয়েছি। তেলাপিয়া মাছটা রেখে দিয়েছি, কই মাছটা রান্না করব। ভাতও বসিয়ে দেবো, তার সঙ্গে সঙ্গে ভাতটাও হয়ে যাবে। ঘরের যা অবস্থা হয়ে রয়েছে, সব সেরে কাজবাজ সেরে এই ঘরটা পরিষ্কার করতে হবে। পুরো ছড়িয়ে ছিটিয়ে একাকার হয়ে রয়েছে। বাজার থেকে আসলে না আর ঘরের আর ঠিক ঠিকানা থাকে না, সব ছড়িয়ে ছিটিয়ে থাকে। এই হাঁড়িতে জল দিয়ে নিচ্ছি, এবার ভাতটাও বসিয়ে দেবো। চলো ভাতটা বসিয়ে দিই। এই যে কই মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছি, ভাত বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে এই কই মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছি। কই মাছে নুন হলুদ মাখিয়ে দিচ্ছি, নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। তারপরে সবজিগুলো কেটে নেবো, সবজিগুলো কেটে একবারে রান্না বসাবো। কই মাছ করব। আর হচ্ছে কুচো চিংড়ি ছিল, আগের দিন এনে রেখেছিলাম, সেই কুচো চিংড়ি পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করব। তাহলে চলো সবজিগুলো কেটে নিই, সবজিগুলো কেটে তারপরে রান্না বসাবো। সবজিগুলো কেটে নিচ্ছি আর তোমাদের সঙ্গে গল্প করব। চলো, এই ব্লগটা দিতে অনেক দেরি হয়ে গেল, সেই ব্যাপারে তোমাদের বলবো। কেননা আমাদের একটা পারিবারিক সমস্যা চলছিল, সেইখানে ব্যস্ত ছিলাম।
এর জন্যই ব্লগটা দিতে দেরি হয়ে গেল। কিন্তু এবার থেকে আমি প্রায় ব্লগ দেওয়ার চেষ্টা করব, যেরকম তোমাদের কথা দিয়েছি। আর যদি ব্লগে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও, কেননা নতুন নতুন ব্লগ করছি তো একটু তো ভুল ত্রুটি হতেই পারে বলো। এর জন্য কিছু মনে করো না, নিজের মনে করে ক্ষমা করে দিও। আর কমেন্টে বলো কী ভুল হচ্ছে, আমি শুধরানোর চেষ্টা করব। এটাই তোমাদেরকে বলার ছিল। আর হচ্ছে এই যে সব সবজিগুলো আস্তে আস্তে কেটে নিচ্ছি। দেখি কি লঙ্কাগুলো পচে পচে গেছে, তাই জন্য লঙ্কাগুলো আবার পরিষ্কার করে রাখতে হবে। লঙ্কাগুলো না কি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে, জানো না, আনছি আর নষ্ট হয়ে যাচ্ছে। আর রান্নাঘরটা এত ছোট, ঘরটা এত ছোট, আমি নড়াচড়াই করতে পারি না। সব কিছু এদিক থেকে ওদিক থেকে নিয়ে আসতে আসতেই সময় চলে যায়। আর কি আর বলবো। আর তোমরা দেখো আমার ব্লগটাকে, শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি একটু এগাতে পারি জীবনে। এই বলার ছিল। এই যে লঙ্কাগুলো না নষ্ট হয়ে গেছে, এর জন্য লঙ্কাগুলো ধুয়ে নেবো, ধুয়ে রেখে দেবো আলাদা করে যায়। আর যেগুলো পচে গেছে সেগুলো বাদ দিয়ে দেবো। এর জন্য লঙ্কাগুলোকে বেছে নিচ্ছি। লঙ্কাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার এই যে মাছটাও ভেজে নেবো, কেননা সবজিগুলো সব কাটা হয়ে গেছে। এই জন্য মাছটা হালকা করে ভাজবো, জ্যান্ত মাছটা বেশি ভাজতে নেই, এর জন্য আমি হালকা করেই ভাজি। এই যে মাছ ভাজা হয়ে গেছে, এই মাছে জিরা ফোড়ন দিয়ে দেবো। জিরা ফোড়ন দিয়ে আলু আর টমেটো দিয়ে ভালো করে ভেজে নেবো। এই রান্নাটার পুরো ব্লগটা দেখতে হলে আমার শর্ট ব্লগ দেখো, শর্ট ব্লগে আমি এই রান্নাটা পুরো দিয়ে দেবো। যাই হোক, আমি এই যে এসে আলু আর টমেটো ভেজে নিচ্ছি ভালো করে। আর হচ্ছে ঘরটাকে গুছাবো। দেখো ঘরে কত সুন্দর রোদ আসে। আমার না এই জানলাটা দিয়ে শীতকালে খুব ভালো রোদ্দুর আসে। আর এই রোদ্দুরের মধ্যে আমি বালিশ কম্বল সব দিয়ে রাখি। দেখো বালিশগুলো সব দিয়ে রেখেছি, বালিশগুলো একটু গরম হয়ে যাবে, এর জন্য বালিশগুলো দিয়ে দিয়েছি। এই ঘরটা, এই জানলাটার জন্য আমার গরমকালেও হাওয়া বাতাস ঢোকে, দক্ষিণের দিকে জানলা তো, আর শীতকালেও রোদ্দুর ঢোকে। দেখো সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, রান্না করার পর সব গুছাতে হবে। আর একদিকে কপি বসিয়ে দিয়েছি ভাজা, কপিটাকে ভাপিয়ে নিয়েছিলাম, কপিটাকে ওই কড়াইতে ভাজতে ভুলে গেছি বলে অন্য কড়াইতে ভাজা বসিয়ে নিয়েছি। আর একদিকে ভাতও বসিয়ে নিয়েছি। ওদের ভাতটা হয়ে গেছে, এবার আমাদের ভাতটাও বসিয়ে নিয়েছি। আর এই যে ভাজা হয়ে গেছে, এবার মশলাগুলো দিয়ে দিচ্ছি। জিরা, আদা আর হচ্ছে পেঁয়াজ দিয়ে একটু বাটা করে দিয়েছি। আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে এই সব কড়াইতে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাগুলো দিয়ে দেবো। শুকনো লঙ্কা, হলুদ, নুন এসব দিয়ে বেশ পাতলা ঝোল রাখবো, বেশি ঘন করবো না ঝোল। জ্যান্ত মাছের ঝোল তো একটু পাতলা রাখলেই ভাল লাগে। আর এইদিকে দেখো মশলাটাও কষে গেছে, কপিগুলো দিয়ে দিয়েছি, তেল বেরিয়ে গেছে। এবার মশলাটাও কষে গেছে, এদিকে ভাতও হয়ে এসছে প্রায়। ভাতটাকে আমি বন্ধ করে দিই একটা ফুট দিয়ে, তারপরে ভাতটা আস্তে আস্তে হয়, এতে গ্যাসও বাঁচে, আমার সঞ্চয়ও হয়। বলো কেমন বুদ্ধি। এবার ভাতটা হয়ে যাবে ভাপে। আর এদিকে মশলাটাও কষে গেছে। আর এদিকে কুচো চিংড়ি পেঁয়াজটাও ভেজে নিয়েছি। কুচো চিংড়িগুলো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, তারপর দিয়ে দেবো। আর এদিকে জলও দিয়ে দিচ্ছি। দেখো একটু পাতলা ঝোল রাখবো তো, এই যে জলটা বেশি দিলাম। এই যে কুচো চিংড়িগুলো দিয়ে হলুদ দিয়ে এবার ভাজা হবে। এদিকে ভাজা হতে থাক, আর আমি ঘরটাও গুছিয়ে নিই।
রান্না হয়ে গেছে, ফুলকপি দিয়ে ঝোলও হয়ে গেছে, এদিকে কুচো চিংড়ি ভাজাও হয়ে গেছে। তাই জন্য তোমাদের দেখিয়ে দিলাম। এবার গ্যাস ফ্যাস মুছতে হবে, সব পরিষ্কার করতে হবে, তাই জন্য গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি। মুছে নিয়ে তারপরে ঘর ফর একবারে গুছিয়ে, একবার আমার সকালবেলা উঠে ঘুম থেকে উঠে ঘর মোছা হয়ে যায়, গ্যাস ফ্যাস সব মুছে নিই তখন ভালো করে। বাসি ঘর না মুছলে না আমি রান্না বসাতে পারি না, তাই জন্য বাসি ঘর আগে মুছে টুছে গ্যাস ফ্যাস মুছে তারপরে রান্না বসাই। তারপরে আবার রান্নার পর আবার আরেকবার ভালো করে মুছে নিই যাতে তেলটা চলে যায়, এই জন্য আবার মুছে নিচ্ছি। ঘরও মুছে নেবো, ঘরটা পুরোটা মুছি না, ঘরটা যেইটুখানি জায়গাটা রান্না করি সেইটুখানি জায়গাটা মুছে নিই। কার্পেট পাতা থাকে তো নিচটা, ঠান্ডা লাগে পায়ে। আমার সারা শরীরে ঠান্ডা লাগুক আর না লাগুক, পায়ের তলাটা আমার খুব ঠান্ডা লাগে, এর জন্য সবসময় চটি পরে থাকি। আর এই যে কার্পেট পাতা থাকে, এর জন্য যেইটুখানি জায়গায় ফাঁকা থাকে সেইটুখানি জায়গা মুছে তারপরে কার্পেটটা আবার পাখা চালিয়ে দিই, হাওয়াতে শুকিয়ে যায় ঘরটা, তারপরে আবার কার্পেটটা পেতে দিই। এবার সারাদিন পাতা থাকে কার্পেটটা। এই সব কাজ বাজ করে নিচ্ছি, ঘরও মুছে নিচ্ছি, তারপরে করব স্নান। ঘর মুচ্ছি আর একদিকে অবস্থা দেখো চুকুমের খাটের উপর উঠবে, ওর বাবা ডাকছে, এর জন্য খাটের উপর উঠবে। খাটের উপর ওঠার জন্য এরকমভাবে কু 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 করবে আর খাটের উপর উঠবে, এই জন্য এরকমভাবে ডাকছে। দেখো অবস্থা দেখো। আজকে আর স্নান করার সময় পাবো না মনে হচ্ছে, আজকে যা দেরি হয়ে গেছে। আমার বর আবার কাজে বেরাবে, এর জন্য ওকে আগে খেতে দিয়ে নেবো, তারপরেই কাজ করব। আমাদের টাইমের জলের জন্য জল সব ভরে রাখতে হয়, বড় ড্রাম সব কিছুতে জল ভরে রেখে দিই। টাইমে টাইমে জল আসে তো, এর জন্য সব সময় জল পাওয়া যায় না, এর জন্য সব ড্রামে ড্রামে জল ভরে রেখে দিয়ে। দেখো খাটের উপর ওঠার জন্য কি করছে, খাটের উপর উঠিয়ে কোনো কাজ নেই, আবার খেতে বসবে আবার নামবে, তাই জন্য একবারে খেয়ে দে ঘুম, দুপুরবেলা একবারে খাটের উপর উঠিয়ে দেবো। এই যে সব ঘর ফর মোছা হয়ে গেছে, এবার কার্পেটটা পেতে নিলাম, এবার ওকে খেতে দিয়ে দেবো। খেতে দিয়ে তারপরে আমি স্নান করতে যাব। দেখো ওর বাবাকে খেতে দিয়ে দিয়েছি, ময়ূকের বাবাকে। এই খাইয়ে দিতে হয়, কাজে বেরানোর সময় ওকে রোজ খাইয়ে দিতে হবে। আর আমরা খেতে বসে তো চিকুম খেতে বসবেই, এটা একদম। চিকুমটা আমাদের ঘরেই থাকে, ও পা ভেঙে যাওয়ার পর থেকে আর বাইরে বেরায় না। আগে বাইরে বেরাতো, এখন আর বাইরে বেরায় না, এখন পায়খানা বাথরুমটা বাইরে গিয়ে করে আসে, কিন্তু আর এছাড়া বাইরে বেরায় না। 2-3 মাস হয়ে গেছে ওর পা ভেঙে গেছে, তারপর থেকে আর ও বাইরে বেরাতে চায় না, এর জন্য ঘরেই থাকে। আর হেভি ভীতু তো, রাস্তার লোকদের খুব ভয় পায়, এর জন্য সবসময় ঘরে থাকে। আর যে দুটো থাকে সেই দুটো মাঝে মাঝে বাইরে বেরায়, আবার ঘরে ঢোকে, খাওয়া দাওয়া করে, আবার রাত্রিবেলা আমার ঘরে ঢুকে শুয়ে থাকে। ওকে ঘরে নিচে কার্পেটের মধ্যে বিছনা করে দিই, ওরা ওইখানে ঘুমায়। এই যে ওর বাবাকে খেতে দিয়ে দিচ্ছি, খেতে দিয়ে তারপর স্নান করতে যাবো। স্নান ফান করে এসে তারপর আমিও খেয়ে নেবো। চলুন ভিডিওটা দেখুন।
বাবা কাজে বেরিয়ে গেছে। এই যে আমরা দুজনও খেতে বসে গেছি, ছেলে আর আমি খেতে বসে গেছি। এখনও 3 জনকে খেতে দিইনি, ওদের 3 জনকে ওদের দেবো। ওদের ভাতটা না খুব গরম, এর জন্য ভাতটা বেড়ে রেখে দিয়েছি, ঠান্ডা হবে তারপর ওদের খেতে দেবো। আর আমি খেয়ে নিই, তারপর ওদের খেতে দেবো। এই যে আমি খেয়ে নিচ্ছি, তারপরে ওদের খেতে দেবো, এর জন্য আমরা খেয়ে নিই। দেখুন ওদের খেতে দিয়ে দিয়েছি, আমার খাওয়া হয়ে গেছে, তারপর ওদের খেতে দিয়েছি। ওদের ঘরে দিই না, ঘরটা খুব নোংরা হয়ে যায়, আবার কাচাতে হয়, এর জন্য বাইরে খেতে দিই ওদের এরকমভাবে। তারপরে একটুখানি ওদের খেতে খেতে দিয়ে সব কাজ বাজ সেরে একটুখানি ঘুম থেকে উঠে এই ছেলেকে পড়তে নিয়ে যাব, পড়াশোনা আরম্ভ হয়ে গেছে আবার, এর জন্য পড়তে নিয়ে যাব, এর জন্য রেডি হয়ে গেছি। এই যে ছেলে পড়তে যাচ্ছে, পড়ে ঠরে আসবে, তারপরেও খাবে এসে, এর জন্য তাড়াতাড়ি করে এসে রুটি তরকারি করে নিয়েছি, করে ঠরে আবার ছেলেকে আনতে যেতে হবে, এর জন্য এই যে রুটি তরকারি করে নিয়েছি। এই যে ফুলকপি আলুর তরকারি বসিয়েছি, আর আমার জন্য একটু মাংস ছিল, সেটাই খাচ্ছি। তাহলে আমার ব্লগটা কেমন লাগলো বলবেন কমেন্টে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটনটা টিপে দেবেন। আজকের মতো টাটা।